This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ক্যানিংয়ে আক্রান্ত বিজেপি নেতা বন্দুকের বাট দিয়ে মেরে মাথায় আঘাত করার অভিযোগ। আক্রান্ত বিজেপির 2 নম্বর মণ্ডল ভাইস প্রেসিডেন্ট শঙ্কর মণ্ডল। কিভাবে ঘটল এই ঘটনা, কারা অভিযুক্ত, জানবো আমাদের প্রতিনিধি অভিজ্ঞানের কাছ থেকে। অভিজ্ঞান, তোমাকে জানিয়ে রাখি যে ঘটনাটি ঘটেছে ক্যানিং পশ্চিম বিধানসভা এলাকার অন্তর্গত গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ধর্মতলা গ্রামে। গতকাল বিকালের পর স্থানীয় ওখানকার বাসিন্দা, যিনি বিজেপির ক্যানিং এর 2 নম্বর মণ্ডলের সহ সভাপতি শঙ্কর মণ্ডল, মাঠের কাজ সেরে যখন তিনি বাড়ি ফিরছিলেন, আর ঠিক সেই সময় অতর্কিত তার উপর হামলা চালানো হয়। যেটা অভিযোগ যে ওখানকার স্থানীয় বুথ তৃণমূলের যিনি সভাপতি রয়েছেন বিজয় মাঝি, তার নেতৃত্বে মূলত হামলা চালানো হয়েছে। লাঠিসোঁটা এবং এমনকি কোদালে বাঁট দিয়ে মারা হয়েছে। এমনকি ভালো অভিযোগ যেটা করা হচ্ছে যে বন্দুকের বাঁট দিয়ে পর্যন্ত মারধর করা হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে নিয়ে আসা হয়েছিল বারুইপুর মহকুমা হাসপাতালে, কিন্তু তার শারীরিক অবস্থা অত্যন্ত অবনতি হতে থাকার কারণেই তাকে রাতেই নিয়ে যাওয়া হয়েছিল কলকাতা পিজি হাসপাতালের ট্রমা কেয়ারে। সেখান থেকে পরবর্তী সময়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে, সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। যদিও বিজেপি এই ঘটনায় যারা অভিযোগ করছে, যেহেতু বিধানসভা ভোট সামনেই, সেই কারণে বিজেপির নেতা কর্মীদেরকে টার্গেট করে হামলা চালাচ্ছে শাসক দল। আর এই অভিযোগ সরাসরি নস্যাৎ করে দিয়েছেন ক্যানিং পশ্চিমের তৃণমূলের যিনি বিধায়ক রয়েছেন পরেশরাম দাস। সব মিলিয়ে রাজনৈতিক উত্তাপ কিন্তু বেড়ে গিয়েছে এই হামলার ঘটনাকে কেন্দ্র করে। অভিজ্ঞান, অনেক ধন্যবাদ। ওকে ধরে ওইভাবে মেরেছে। বাড়ির পাশেই রাস্তার উপর, রাস্তার উপর থেকে নিয়ে গিয়ে একজনের বাড়ির মধ্যে নিয়ে গিয়ে খামারের মধ্যে নিয়ে গিয়ে 5-6 জন মিলে বন্দুকের উল্টোভাবে ইচ্ছা মতন মেরেছে ওকে। হ্যাঁ, মাথায় মেরেছে, বুকে মেরেছে, পেটে মেরেছে, সব জায়গায় মেরেছে ওকে। বন্দুকের বাঁট দিয়ে মেরেছে। তারপর আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম, এক্ষুনি সার্জেন্ট ডাক্তারের সঙ্গে কথা বললাম। ডাক্তারবাবু বললো এখন রাখা আছে রিজার্ভেশনেতে, মানে ওকে এখন বেডও পায়নি। ডাক্তার বললো সিটি স্ক্যানও করার মতো কোনো অবস্থা নেই, সকাল পর্যন্ত বাঁচতে পারে, মারা গেলেও মারা যেতেও পারে। এ পুরো টিএমসি লোকেরা মেরেছে 6 জন মিলে। ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কার্যকর্তা, তাকে বাদা মাঠ থেকে ভয়ঙ্করভাবে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে, তার পরিবার উদ্ধার করেছে। ওখানকার স্থানীয় যে তৃণমূলের বুথ সভাপতি বিজয় মাঝির দ্বারাই আক্রান্ত, পেছন থেকে কোদালের বাঁট দিয়ে মারা হয়েছে। এখানে বিজেপি করা মানে হচ্ছে অপরাধ, পাপ, তাই কোনো বিজেপি করা যাবে না। আর সেই কারণে বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রাজ্যের বিরোধী দলনেতাকে জানিয়েছি, তিনি পুরো বিষয় দেখছেন। ক্যানিং পশ্চিমে আমার মনে হয় না যে বিজেপি বলে কিছু আছে। গায়ে মাকে আমি জানি না। কেউ যদি বলে থাকে ফুটেজ খাওয়ার জন্য, নিজের নাম কেনার জন্য বলছে। হয়তো দেখা যাচ্ছে কোনো ব্যক্তিগত কোনো গণ্ডগোল বা কোনো একটা পারিবারিক সমস্যা হয়েছে। বিজেপির কাজ হচ্ছে, যেমন তার নেতা শুভেন্দু অধিকারী, তার কাজ হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের দলের নেতৃত্বকে গালাগালি দেওয়া এবং শুধু অবজেকশন দেওয়া, লিখিত অবজেকশন, মৌখিক অবজেকশন, মুখে বলা সাংবাদিকের কাছে। ঠিক একই পরিপন্থীতে হয়েছে তাদের কর্মীরা। কোনো কিছু হলেই যেন তৃণমূলের ভূত দেখছে তারা। তৃণমূল আইএসএফ এর সংঘর্ষে ফের উত্তপ্ত ভাঙড়। রাজাপুর এলাকার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। আইএসএফ নেতা রাহুল মোল্লাকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ তৃণমূল নেতা আইছান মোল্লা ও বাহারুল ইসলাম অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করছে তৃণমূল নেতৃত্ব। ঘটনাস্থলে পৌঁছেছে ভাঙড় থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। যে হাজব্যান্ড, সে আমার ধাক্কা মারে, গলা ধাক্কা দেয়। দেওয়ার পরে আমি ওখান থেকে ছড়িয়ে আসতে, তখন ওখান থেকে একটা ভিড়ির মধ্যে একজন ফাইট মারে আমার এখানে দুটো। মারার পরে আমি ঘুরেছি, বুকে দুটো ফাইট মেরে আর গেঞ্জিটা ছিঁড়ে দিয়ে আমার। ইতিমধ্যে আমাদের ওখানে কাছে ছিল এবং আমার শেরপুর ইয়াসিন ছিল, ও তখন আমার বাইকে তুলে ওদের সাথে তুমি বার হও। তারপরে দেখা যাচ্ছে, তারপরে হসপিটালে একজন বুকটা যন্ত্রণা করতেছে, ডাক্তার দেখে ইনজেকশন করে দিয়ে